সর্বকালের সেরা ফুটবলার মেসি, সেরা তিনেও নেই রোনালদো। ফুটবল ইতিহাসে বহু কিংবদন্তি খেলোয়াড় জন্ম নিয়েছেন, যারা তাদের দক্ষতা, অর্জন এবং প্রভাব দিয়ে গোটা বিশ্বকে মুগ্ধ করেছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, কে আসলে সর্বকালের সেরা? এই চির বিতর্কিত প্রশ্নের সাম্প্রতিকতম উত্তর দিয়েছেন আন্তর্জাতিক ফুটবল ইতিহাস এবং পরিসংখ্যান ফেডারেশন IFFHS। সম্প্রতি তারা প্রকাশ করেছে সর্বকালের সেরা 10 ফুটবলারের একটি চূড়ান্ত তালিকা, যেখানে ফুটবল প্রেমীদের বিস্ময় এবং উত্তেজনা একসাথে জেগে উঠেছে। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এই তালিকার শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছেন। ফুটবল ক্যারিয়ারে অগণিত ট্রফি এবং রেকর্ড গড়ার পাশাপাশি 2022 সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পর মেসির সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পাওয়া আরও দৃঢ় হয়েছে। তিনি ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে 10টি লা লিগা, 4টি চ্যাম্পিয়ন্স লিগ এবং অসংখ্য গোল ও অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন। পরবর্তীতে পিএসজি এবং বর্তমানে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। তার 8টি ব্যালন ডিওর জয় এবং জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয় তাকে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছে। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে আছেন তালিকার দ্বিতীয় অবস্থানে। 3টি বিশ্বকাপ জয়ী একমাত্র খেলোয়াড় হিসেবে পেলের নাম ইতিহাসে অমর। 1958, 1962 এবং 1970 সালে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করা এই কিংবদন্তি শুধু গোল করেই থেমে থাকেননি, বরং বিশ্বজুড়ে ফুটবলকে জনপ্রিয় করে তুলেছেন। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা, যাকে অনেকেই ফুটবল ইতিহাসের সবথেকে প্রভাবশালী খেলোয়াড় মনে করেন। 1986 সালে বিশ্বকাপে আর্জেন্টিনাকে একক প্রচেষ্টায় বিশ্ব চ্যাম্পিয়ন করান তিনি। হ্যান্ড অফ গড গোল এবং ইংল্যান্ডের বিপক্ষে শতাব্দীর সেরা গোল তার নামের সঙ্গে অমলিনভাবে জড়িয়ে আছে। চমকপ্রদভাবে সর্বকালের অন্যতম সফল এবং জনপ্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো সেরা 3-এর মধ্যে জায়গা পাননি। তিনি তালিকার 4র্থ স্থানে রয়েছেন। 5 বারের ব্যালন ডিওর জয়ী এই পর্তুগিজ তারকা ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন। তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং এখন আল নাসেরের হয়ে অসংখ্য গোল এবং ট্রফি জিতেছেন। তবে বিশ্বকাপ জয়ের অভাব হয়তো তাকে মেসি, পেলে বা ম্যারাডোনার পেছনে ফেলেছে এই ভোটাভুটিতে। IFFHS এর প্রকাশিত চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন মোট 10 জন ফুটবল কিংবদন্তি, যার মধ্যে প্রথমেই আছেন লিওনেল মেসি, এরপরে পেলে, দিয়েগো ম্যারাডোনা, ক্রিস্টিয়ানো রোনালদো, ইউহান ক্রুইফ, রোনালদো নাজারিও, জিনেদিন জিদান, ফ্রান্স বেকেনবায়ার, আলফ্রেদো দি স্তেফানো এবং সর্বশেষ রোনালদিনহো। এই তালিকা তৈরির জন্য IFFHS এক অভিনব হাইব্রিড পদ্ধতি অনুসরণ করেছেন, যেখানে 100 জন অফলাইন নিবন্ধিত ফুটবল বিশেষজ্ঞ তাদের মতামত দিয়েছেন এবং বিশ্বব্যাপী অনলাইন ভোটাররা অংশগ্রহণ করেছেন। এই পদ্ধতিতে সাধারণ ভক্তদের পাশাপাশি গণমাধ্যম এবং ফুটবল বিশ্লেষকদের রায় বিবেচনায় নেওয়া হয়েছে, যাতে করে তালিকাটি আরও ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য হয়। IFFHS ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স 1984 সালে জার্মানির লাইপজিগে প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য সংস্থা। এর মূল কাজ হল ফুটবল ইতিহাস সংরক্ষণ, পরিসংখ্যান বিশ্লেষণ, খেলোয়াড় এবং ক্লাবের পারফরম্যান্স মূল্যায়ন এবং র্যাঙ্কিং তৈরি। তাদের তৈরি করা র্যাঙ্কিংগুলো বিশ্বজুড়ে গ্রহণযোগ্য এবং সম্মানিত বলে বিবেচিত হয়। এই তালিকা প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়া এবং ফুটবল জগতে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। মেসি ভক্তরা আনন্দে উচ্ছ্বাসিত হলেও রোনালদো ভক্তদের অনেকেই এই সিদ্ধান্তে অসন্তুষ্ট। তারা বলছেন রোনালদোকে সেরা 3-এর বাইরে রাখা অবিচার। তবে অনেক বিশ্লেষক বলছেন বিশ্বকাপ জয়ের অভাব এবং বয়সের সঙ্গে পারফরম্যান্সের ওঠানামা হয়তো এই তালিকার মূল কারণ। সর্বকালের সেরা ফুটবলারের তালিকা নিয়ে বিতর্ক নতুন নয়, ভবিষ্যতেও থাকবে। তবে IFFHS এর এই তালিকাটি এক নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং ফুটবলের ইতিহাসকে আরও একবার স্মরণ করিয়ে দেয়। মেসির শ্রেষ্ঠত্বের স্বীকৃতি, পেলের কিংবদন্তি অবদান এবং ম্যারাডোনার জাদুকরী নেতৃত্ব সবকিছুই এই তালিকায় ফুটে উঠেছে। রোনালদো ভক্তদের জন্য হতাশার হলেও ফুটবলের ইতিহাসে তার অবদান অস্বীকার করার সুযোগ নেই। এই তালিকা শুধু পরিসংখ্যান নয়, এটি এক ধরনের সম্মাননা যারা খেলাকে একটি শিল্পে রূপান্তরিত করেছেন তাদের জন্য। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।